আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। আগামী বছর নাকি বেনিফিট বাড়ছে, সো এই সম্পর্কে কি কোনো আপডেট আছে? হ্যাঁ, এই সম্পর্কিত ব্যাপারে একটি আপডেট আছে। এতে আমরা 11th of সেপ্টেম্বরে দেখতে পেয়েছি যে পিআইপি পেমেন্ট যেটা এতে বুস্ট আপ হবে 753 পাউন্ডে প্রত্যেক মাসে, এবং এই যে ইনক্রিজের কথা বলছি এটা এক্সপেক্ট করা হচ্ছে ইন 2025 থেকে। আর সেপ্টেম্বরে যে ইনফ্লেশন রেট থাকবে সেটাই মূলত ডিটারমিনেশন করবে যে অ্যানুয়াল যে পেমেন্ট যেটা আপরেটিং হবে, মানে যেটা বাড়বে সেই ইনফ্লেশন রেটের উপরে। তো লাস্ট মান্থে দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স তারা রিভিল করেছে যে কনজিউমার প্রাইসেস যে ইন্ডেক্স আছে তারা ইনফ্লেশন হ্যাড ইনক্রিজড 2.2% ইন জুলাই, এবং যেটা আপ হয়েছে ফ্রম 2.0% থেকে ইন জুনে। তার মানে জুনে ছিল ইনফ্লেশন 2.0, যেটা বেড়ে গেছে জুলাইতে 2.2। তো এই যে ফিগার, এটা মিলিয়নস অফ যে ইন্ডিভিজুয়াল আছে তাদের যে ডিসেবিলিটি বেনিফিট আছে, বিশেষ করে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স এবং ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যেগুলো আছে, এটা শুড কিপ অ্যান আই অন, এটার উপরে মূলত কিপনায় রাখা হবে। এবং সেপ্টেম্বরে যে ইনফ্লেশন রেট হবে সেই রেটের উপরে নির্ভর করবে যে এই অ্যানুয়াল যে পেমেন্ট ইনক্রিজ হবে সেটা কত হবে। তো এই যে ফিগার এটা মূলত সেট হবে টু বি রিলিজড ইন মিড অফ অক্টোবরে মূলত এটা রিলিজ হবে। এবং দ্য স্টেট পেনশন অ্যান্ড বেনিফিটস যেটা ইনক্রিজ ফর 2025 অ্যান্ড 26 যে ফিনান্সিয়াল ইয়ার হবে উইল বি কনফার্ম। এটা কনফার্ম করা হবে বাই চ্যান্সেলর র্যাচেল রিভস ডিউরিং দ্য অটম বাজেট অন অক্টোবর 30th of অক্টোবরে অটম বাজেট হবে। সেখানে মূলত চ্যান্সেলর যে র্যাচেল রিভস আছে উনি এই যে ইনফ্লেশনের যে উপর বেসিস করে মূলত এই ইনক্রিজটা কত হবে 2025 and 26 হবে সেটা নির্ধারণ করবেন। তো বেনিফিট অলরেডি কিন্তু বেড়ে গেছে 6.7% ইন এপ্রিল এই বছরে, কিন্তু অ্যাপিয়ার টু বি হেডিং ফর এ স্মলার ইনক্রিজ। এটা স্মলার ইনক্রিজ হবে কারণ আমরা অলরেডি কিন্তু বেনিফিট বেড়েছে 6.7% এপ্রিলে। অতএব 2025 এবং 2026 ফিনান্সিয়াল ইয়ারে এটি স্মলার একটা ইনক্রিজ হবে, এটাই আশা করা হচ্ছে। এবং যদিও বা ইনক্রিজ অফ 2.2% যেটা উড প্রোভাইড যারা বিশেষ করে পিআইপি কিংবা ডিএলএ পাচ্ছে তাদের ক্ষেত্রে মূলত এটা বাড়বে এবং সেই পেমেন্টটা আপ হবে টু 753 পাউন্ড ইচ মান্থে। তো এটা একটা ইম্পর্টেন্ট এবং আন্ডারস্ট্যান্ড করার যে এই ফিগারটা মূলত বেস হবে অন দ্য জুলাই সিপিআই বলতে আমরা বোঝাচ্ছি যেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তারাই মূলত এই ইনফ্লেশনের ব্যাপারটা বলবে এবং সেটার উপর বেসিস করেই কিন্তু এই সেপ্টেম্বরের ইনফ্লেশনের বেসিস করে কিন্তু এই যে কত বাড়বে সেটাই কিন্তু নির্ভর করবে। আর আরেকটা কি পয়েন্ট হচ্ছে যে যে ডিসেবিলিটি যে বেনিফিটগুলো এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু ইনক্রিজ হওয়া উচিত, এবং ইনক্রিজ হয়ে থাকে সেটা নির্ভর করে থাকে অন সিপিআই ফিগার, যেটাকে বলেছি কনজিউমার প্রাইসেস ইন্ডেক্স। এবং এটা ইনক্লুডস হয় যে ক্যারার অ্যালাউন্স এবং এনি আদার ডিসেবিলিটি বেনিফিট নট অলরেডি মেনশন রিপোর্টস দ্য ডেইলি রেকর্ড। এবং আমরা আজকে যে ভিডিওটা করছি এটা মতো ডেইলি রেকর্ডের বেসিসে আমরা মূলত এই রিপোর্টটা বলছি যে বেনিফিট কিছু চেঞ্জ হবে, এটা বাড়বে, সেটা মূলত আগামী বছর থেকে হবে এবং সেটা অক্টোবর 30th অফ যে অটম বাজেট হবে এবং ইনফ্লেশনের কী পরিমাণ বাড়ছে সেটার উপরে নির্ভর করবে। এবং আমরা যেটা বলেছি যে পিআইপি কারেন্টলি যেটা পায় 28.70
পেন্স এবং 180 পাউন্ড 30 পেন্স প্রত্যেক সপ্তাহে অ্যাডিশনাল সাপোর্ট হিসাবে, এবং এই পেমেন্টটা 13টা পেমেন্ট দেওয়া হয় 12 মাসে, এবং এটা টোটাল হচ্ছে 114 পাউন্ড 80 পেন্স এবং 737.20 পেন্স এভরি পেমেন্ট পিরিয়ডে হয়ে থাকে। আর এটা ইনক্রিজ হবে 2.2% এবং ইন্ডিভিজুয়াল অন ডিসেবিলিটি বেনিফিটের ক্ষেত্রে, এবং সেটা 29.35 পাউন্ড এবং 188.35 পাউন্ড ইচ উইক। তো ইন কনক্লুশন আমি যেটা বলবো যে বেনিফিটের উপরে একটা ইনক্রিজ আসছে, সেই ইনক্রিজটা আগামী বছর হবে। তো এটা 30th অফ অক্টোবরে যে অটম বাজেট হবে সেই দিনে মূলত এ সংক্রান্ত ব্যাপারে ঘোষণা আসবে। ধন্যবাদ।